রান্না করছি বড় পাঙ্গাস মাছ দিয়ে বড় বড় কচুমুখী। এই যে কচুমুখীগুলো অনেক বড় বড়। তো আমি সাধারণত পাঙ্গাস মাছ কখনো ঝোল করে রান্না করি না, খুব একটা কম রান্না করি। মাঝে মাঝে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করি। আর ম্যাক্সিমাম টাইমেই পাঙ্গাস মাছ খুব একটা খাওয়া হয় না। মাছটাতে কাটা কম দেখেই বাচ্চাদের জন্য আনা হয়। ওরা মাছ সাধারণত ছোট মাছ খেতেই চায় না, ওরা বড় বড় মাছ খেতে পছন্দ করে যেগুলোতে কাটা নেই। এই জন্য ওদের জন্যই সাধারণত আনা হয়, কাটা কম দেখে। তো আমি ছোট ছোট করে ভুনা করি, খুবই টেস্ট হয়। পাঙ্গাস মাছ ছোট ছোট করে ভুনা করলে ভীষণ টেস্ট হয়। তো আজকে আমি কচুমুখীগুলো খুবই বড় বড়, এর জন্য ভাবলাম যে একটু কচুমুখী দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করে দেখি কেমন হয়। তো রান্না করছি, আশা করছি ভালোই হবে রান্নাটা, কারণ কচুমুখীর তরকারিটা ভীষণ টেস্ট। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই এই তরকারি খুবই মজা হয়, কচুমুখীর তরকারি। তো আজকে দেখা যাক পাঙ্গাস মাছের তরকারিটা কেমন হয়, আশা করছি খুবই ভালো হবে। তো আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারাও আমার মতো এভাবে রান্না করে খেতে পারেন, আর আমার বাসায়ও চলে আসতে পারেন খেতে। আসলে রান্নাটা সম্পূর্ণই নিজের ব্যাপার। আপনি যেভাবেই রান্না করেন না কেন, ঘুরিয়ে ফিরিয়ে রান্না ভালো হলে যে কোনো কিছু রান্না করলেই রান্না টেস্ট হয়। এর ভেতরে একটু ধনিয়া পাতা দিলে তরকারিটা আরও অনেক বেশি টেস্ট হতো, কিন্তু এখন তো ধনিয়া পাতার সিজন না, অ্যাভেলেবেল না ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা এখন কিনলেও আগের সেই ধনিয়া পাতার সিজনে যে একটা স্মেল, সেই স্মেলটা পাওয়া যায় না। এর জন্য ধনিয়া পাতাটা এখন খুব একটা কেনা হয় না। ধনিয়া পাতা দিলে অনেক বেশি টেস্ট হতো, এখন ধনিয়া পাতা ছাড়াই রান্না করব। আশা করছি খুবই মজা হবে। তো আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফিজ।